থাম্বনেলে আমি যে কথাটা লিখলাম যে উনি ভারতবর্ষের নাম্বার ওয়ান ফুটবলার, কথাটা ঠিক পুরোপুরি সঠিক না। উনি হচ্ছেন ভারতবর্ষের নাম্বার ওয়ান খেলোয়াড়। খেলোয়াড় মানে কি, যে খেলতে পারে। সুবিমল গোস্বামী ওরফে চুনি গোস্বামী। একাধারে তিনি ভারতীয় ফুটবল দলের ক্যাপ্টেন, আবার ক্রিকেটে তিনি রঞ্জি ট্রফিতে বাংলাকে রিপ্রেজেন্ট করেছেন। রঞ্জি দলেরও ক্যাপ্টেন ছিলেন ভাই, ডোমেস্টিক ক্রিকেটও খেলেছেন। মানে একজন ইন্ডিয়ার মানে ভারতবর্ষের ফুটবলের কিংবদন্তি, মানে ফুটবল লেজেন্ড যাকে বলতে পারেন, এবং সে ক্রিকেটও খেলতে পারতো, ডোমেস্টিক ক্রিকেট খেলেছে, আবার এমনকি টেনিসও খেলেছে। এবং এমন একটা মানুষ আমাদের বাংলা থেকে, এবং ওনার মতো প্রতিভা মানে পৃথিবীর ইতিহাসে বিরল এমন প্রতিভা, এবং তিনি একজন বাঙালি। মানে আমি প্রথমে কয়েকটা কথা বলি যে যখনই না ফিফা ওয়ার্ল্ড কাপ চলে বা এই যখনই ওয়ার্ল্ড কাপের সিজনটা আসে, তখনই মানুষ ওই ভারতীয় ফুটবলকে নিয়ে ভাবতে শুরু করে যে না, ভারত তো ফুটবল খেলতে পারছে না। তখনই এই ভারতীয় ফুটবলারদের খোঁজ খবর নিতে শুরু করে। তাদের মধ্যে আমি একজন। সারা বছর তো আমরা বিরাট কোহলি, রোহিত শর্মা ওদের রেকর্ডগুলো খুঁজে বেড়াই, তাছাড়া কিছুই না। তাদের ক্রিকেটের রেকর্ড গুনতে গুনতে আমাদের লাইফ শেষ। কিন্তু এই একটা মাস, এই কিছুটা সময় আমরা হয়তো ভারতীয় ফুটবলকে নিয়ে ভাবি যে না, ভারত ফিফা কোয়ালিফাই করেনি, ভারত খেলতে পারছে না, এইগুলো নিয়ে ভাবি। তো সেই রকমই সত্যি কথা বলতে এমন একজন লেজেন্ড, আজকে তার মৃত্যুবার্ষিকীও না, জন্মবার্ষিকীও না, কিন্তু যেহেতু ওয়ার্ল্ড কাপ চলছে এবং ফুটবল ট্রেন্ডিং টপিক, তো না তাকে নিয়ে কথা বলাটা দরকার। যে না, আমাদেরও বাংলা একজন ছিল, মেসি আছে, রোনাল্ডো আছে, তাই না, নেইমার আছে, সব আছে, ঠিক আছে। তো আমাদেরও না বাংলায় একজন এরকম ছিল, চুনি গোস্বামী ছিল একজন আমাদের। আচ্ছা, এশিয়া মহাদেশ থেকে এবছর 8খানা দল ফিফা ওয়ার্ল্ড কাপ খেলছে, তাই না? এবং আমাদের ভারতবর্ষকে একটা সময় বলা হতো এশিয়ার ব্রাজিল, এবং ভারতবর্ষ ছিল এশিয়ার মধ্যে তখন নাম্বার ওয়ান টিম, এবং সেই টিমের ক্যাপ্টেন ছিল চুনি গোস্বামী। মানে বুঝতে পারছো, ওনার একটা ক্যাপ্টেন্সির ঘটনা আপনাকে খুলে বলি। তো জাকার্তাতে 1962 সালে এশিয়ান গেমসের ফাইনাল ম্যাচ হচ্ছে। ফাইনাল কার বিরুদ্ধে? সাউথ কোরিয়ার বিরুদ্ধে। এখন এই টুর্নামেন্টের শুরুতে কিন্তু ভারত ভাই সাউথ কোরিয়ার কাছে 2 গোলে হেরেছে, একদম খুব বাজে পারফর্ম করেছিল গ্রুপ পর্বে। আর সেই দিন তখন ফাইনালে আবার সাউথ কোরিয়ার মুখোমুখি হচ্ছে ভারত। তো সবাই জানতো সাউথ কোরিয়া ইজিলি ম্যাচ জিতে যাবে, এই ম্যাচ ভারত খেলতে পারবে না, জিততে পারবে না, এবং তাই হলো। এবং অদ্ভুত ব্যাপার, সেই সময় স্টেডিয়ামে 1 লক্ষ দর্শক, ভারতের সাপোর্টার কেউ নেই, সব সাউথ কোরিয়া সাপোর্টে বসে আছে, কারণ ওদের দেশে খেলা হচ্ছে। ওরা সবাই আমাদের যে জাতীয় সঙ্গীত হচ্ছে, আমাদের জাতীয় সঙ্গীতের সময় চেল্লালো, আমাদের প্লেয়ারদের যেই পায়ে বল যাচ্ছে তারা চেল্লাচিল্লি করছে, মানে রেফারির বাঁশিটুকু শোনা যাচ্ছে না, এইরকম একটা জঘন্য কন্ডিশন। সবাই চেল্লাচিল্লি করছে, কেউ সাপোর্টে নেই। ঠিক এই রকম কন্ডিশন থেকে একদম শুরুর থেকে সাউথ কোরিয়া অ্যাটাকের পর অ্যাটাক করে যাচ্ছে, অ্যাটাকের পর অ্যাটাক করে যাচ্ছে। ঠিক এই রকম পজিশন থেকে 2 গোলে ভারতকে জিতিয়ে দেওয়া, ম্যাচ বের করে আনার যে ক্ষমতা, সেটা তিনি পারেন। তিনি হচ্ছেন চুনি গোস্বামী। মানে মানুষ চুনি গোস্বামীর খেলা দেখতে, শুধুমাত্র ওনার ফুটবলের ড্রিবলিং দেখতে, পাস দেখতে, অ্যাসিস্ট দেখতে মানুষ না মাইল কি মাইল চলে যেত। আচ্ছা, চুনি গোস্বামীর শুরুটা একটু বলি আপনাকে। ওনার জন্ম 15 জানুয়ারি 1938 সালে বাংলাদেশের বর্তমানে কিশোরগঞ্জে, ঠিক আছে, অবিভক্ত বাংলার। তো তখন ওনার ফ্যামিলি কলকাতাতে চলে আসেন। এবার এমন একদিন, তখন চুনি গোস্বামীর 8 বছর বয়স, একদিন উনি মাঠে খেলা করছেন, এবং ওনার খেলা বলাই চ্যাটার্জি, একজন ফর্মার ফুটবলার, এবং উনি বক্সিংও পারতেন। বলাই চ্যাটার্জি যখন মাঠ দিয়ে হেঁটে যাচ্ছে একদিন, তিনি দেখলেন একটা 8 বছরের ছেলে অসাধারণ ড্রিবলিং করছে, দুর্দান্ত পাস খেলছে এবং খুব ভালো কাটাতে পারছে। তো তখন ওই বলাই চ্যাটার্জি চুনি গোস্বামীকে নিয়ে এসে 8 বছর মাত্র বয়সে মোহনবাগান জুনিয়র টিমে ঢুকিয়ে দেয়। মোহনবাগান ক্লাবের যে জুনিয়র দল, তাতে তার নাম লিখিয়ে দেন, এবং উনি সেই থেকে আর ফিরে তাকাতেন ভাই। মানে মোহনবাগান ক্লাবকে উনি এত ভালোবাসতেন না, ক্লাবের হয়ে নিজের জীবন দিয়ে লড়ে গেছেন। শুধুমাত্র মোহনবাগান ক্লাবের হয়ে তার 200+ গোল, একটা ক্লাবের হয়ে, মোহনবাগান ক্লাবের হয়ে তার 200+ গোল এবং 14খানা ট্রফি। এই হচ্ছে সেই চুনি গোস্বামী। চুনি গোস্বামী মানে যখন মাঠে খেলা করতেন, ওনার পাস, ওনার ড্রিবলিং এত সুন্দর ছিল, মানে মানুষ তখন আমাদের রাজ্যে না, মানে ওরা কাকে বলে, মাঠে যে খেলার যে ওরা, এটা কাকে বলে, মানুষ শুধু ওনাকে দেখতে চলে যেত মাইল কি মাইল। তো এরকম একটা ক্যারিয়ার ছিল ওনার। এবং হ্যাঁ, অবশ্যই এশিয়ান গেমসে গোল্ড মেডেল আছে ওনার, উনি অর্জুন পুরস্কার পেয়েছেন, তারপরে পদ্মশ্রীও পেয়েছেন। তো 1965 সালের দিকে উনি ভাবলেন যে না, ফুটবলটা ছেড়ে দেবো। তখন বয়স অত বেশি হয়নি, 28-29 কি হবে। তো উনি তখন ফুটবল ছেড়ে দিলেন, এবং ফুটবল যেই ছেড়ে দিলেন ভাই, দেশে হাহাকার পড়ে গেছে যে না, চুনি গোস্বামী আর ফুটবল খেলবে না, চুনি গোস্বামী না আর ফুটবল খেলবে না। ভাই দিলীপ কুমার ছুটে এসে বলছে, স্যার আপনি এরকম করবেন না, স্যার আপনি এরকম করবেন না, প্লিজ স্যার ফুটবল খেলুন স্যার, এখনও তো খেলতে পারবেন অনেক বছর, প্লিজ স্যার খেলুন। কিন্তু সুবিমল গোস্বামীর মনে, চুনি গোস্বামীর মনে তখন অন্য কিছু চলছে।
উনি শুরু করলেন ক্রিকেট খেলা। আগের থেকে ক্রিকেট খেলাটা মোটামুটি পারতেন এবং এখন তিনি প্রফেশনালি ক্রিকেট খেলা শুরু করলেন এবং তিনি বাংলার রঞ্জি দলের ক্যাপ্টেন হয়ে গেলেন এবং দুবার দলকে ফাইনালে নিয়ে গেলেন এবং প্রায় 46টার মতো ওডিআই ম্যাচ খেলেছেন এবং তার আপনি ক্রিকেটে মানে তার পারফরমেন্স দেখলে অবাক হয়ে যাবেন। 1529 রান টোটাল এবং তার কত অ্যাভারেজ গড় 25 থেকে 30 রান করতে পারতেন। তার সেঞ্চুরি একটা আছে, 7টা হাফ সেঞ্চুরি, 47খানা উইকেট। হ্যাঁ ভালো কথা, বল করতে পারতেন উনি, মানে মিডিয়াম পেস বোলার যাকে বলে, ইনসুইঙ্গার দিতে পারতেন, দুর্দান্ত ইনসুইঙ্গার বল করতে পারতেন। মানে আমি যখন মানুষের সম্পর্কে পড়ছি আমি বলছি ভাই একটা মানুষ একসাথে কত কী করতে পারে। এমনকি যখন সাউথ ক্লাবে কেউ উনি টেনিস খেলা শুরু করতেন ওনার সামনে কেউ টিকতে পারতো না, দুর্দান্ত টেনিস খেলতে পারতেন। এমনকি ক্যারিয়ারের এক পর্যায়ে যখন ক্রিকেট থেকেও অবসর নিলেন উনি, তো ওনার তখন মনে হলো এক কাজ করি, একটা সিনেমা করি। ভাই প্রথম প্রেম বলে একটা সিনেমা ছিল সেই সময়, সেই সিনেমাতে অভিনয় করেছে, সেই সিনেমাও সুপারহিট হয়েছে। মানে একটা মানুষ আর কত কি করবে, মানে যাকে বলে জীবন্ত কিংবদন্তি, মানে একদম যে অ্যাথলিট, মানে আমি যে মানে পিক অ্যাথলেটিজম যেটাকে বলে, যে আমি একজন খেলোয়াড়, আমি খেলতে পারি, আর দ্যাটস অল। ওইটা হচ্ছে চুনী গোস্বামী, উনি খেলতে পারতেন। যতদিন ভাই পৃথিবীতে এই মোহনবাগান ক্লাবটা থাকবে প্লাস ততদিন ভাই চুনী গোস্বামীর নাম রাখতে হবে, ওনার নাম থাকবে সারা জীবন থাকবে। যখন উনি মোহনবাগান ক্লাবের হয়ে খেলছেন এবং দুর্দান্ত পারফর্ম করছেন, তখন জেসি বোস উনি ছিলেন বা ইস্ট বেঙ্গল ক্লাবের সেক্রেটারি, মানে মোহনবাগানের রাইভাল ক্লাব। উনি এসে একটা গাড়ির অফার দিলেন, বললেন আমার কার নিয়ে যা, গাড়ি নিয়ে যা, টাকা পয়সা নিয়ে যা, তুই ইস্ট বেঙ্গলে চলে আয়। তো উনি বললেন না আমি যাবো না, আমি মোহনবাগানকে ভালোবাসি, মোহনবাগান আমার ক্লাব। এই অফারটা তো ছাড়ো ভাই, ইংলিশ ক্লাব একটা টোটেনহাম ক্লাব থেকে ওনাকে একবার ট্রায়ালের জন্য ডাকলেন। তখনকার সময় ভাই বস্তা বস্তা টাকা অফার উনি ফিরিয়ে দিয়েছেন, যে আমি ঘরের ছেলে, আমি মোহনবাগানকে ভালোবাসি, এখানে আমার ফ্যামিলি থাকে, এটা আমার পরিবার, এই ক্লাব আমার, সেই 8 বছর বয়সে আমি জয়েন করেছি, এই ক্লাব আমার ইমোশন, এই ক্লাবের ঘাস, এই ক্লাবের পাতা, এই ক্লাবের মাঠ, এই ক্লাবের বারান্দা আমাকে চেনে, আমি এই ক্লাব ছাড়বো না। একদম ট্রু মোহনবাগান ফ্যান যাকে বলে, একদম মানে যতদিন মোহনবাগান ক্লাবের মানে কথা হবে, যতদিন মোহনবাগান ক্লাব থাকবে, এই চুনী গোস্বামী, সুবিমল গোস্বামী এই মানুষটার নাম থাকবে। তো 2020 সালে এই লকডাউনের সময়, তখন 30 এপ্রিল উনি মারা যান, হার্ট অ্যাটাকে মারা গেছিলেন। এই মানুষটা আমাদের ছেড়ে বিদায় নেন। ইনি ছিলেন একজন জীবন্ত ফুটবল কিংবদন্তি এবং যতদিন ভারতবর্ষ হয়তো এখন আর সেই ফুটবল নেই, সেই কালচার নেই, হয়তো কোনোদিন ভারতবর্ষ খেলবে, হয়তো হ্যাঁ একদিন আমার দেশে হয়তো ফিফা খেলবে, হতে পারে, ততদিন পর্যন্ত শুধু অপেক্ষা, শুধু অপেক্ষা। তবে হ্যাঁ খারাপ লাগে, খারাপ অবশ্যই লাগে যে ভারতবর্ষ খেলতে পারছে না ফিফা, আমাদের ফুটবলের অবস্থা খুব খারাপ। কিন্তু এত কিছুর মধ্যেও যখন এই চুনী গোস্বামী এনার নামগুলো মনে পড়ে না, পিকে ব্যানার্জি, বালারাম, তুলসীরাম বালারাম, এই জাতীয় খেলোয়াড়দের কথা মনে পড়ে না, তখন আমাদেরও মনে হয় না কেউ না কেউ তো ছিল, আমাদের বাংলা থেকে ছিল। একটা সময় বাঙালিরাই ভাই ফুটবলে ডমিনেট করেছে সারা ভারতবর্ষে। তো একসময় ভারতীয় ফুটবল বলতে শুধু বাঙালিরাই ছিল, আর কেউ না। মেসি ভার্সেস রোনাল্ডো, কে সেরা, ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা, এই নিয়ে হাজারো তর্ক বিতর্ক মারামারি হলেও মনে রেখে দিও, যতদিন বাঙালি জাতি ফুটবলকে দেখবে, যতদিন বাঙালিরা ফুটবলকে ভালোবাসবে, এই একটা নাম সারা জীবন বাঙালিদের হৃদয়ে অন্তরের অন্তঃস্থলে লিখিতে থাকবে, দ্য ফুটবল লেজেন্ড ফ্রম বেঙ্গল, চুনী গোস্বামী।